আর আজ কিনা ইব্রাহিমের সন্তান দাবিদাররা পূজা মণ্ডপে দৌড়ায়। এটা আমাদের কাজ? কথা বলেন। মূর্তি যারা বানাবে তারা পাহারা দিবে। কথা বলেন। বাকিটা সরকার দেখবে, কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না, তো দায়িত্ব কার? সরকারের, ব্রাহ্মণের, পুরোহিতের, মৌলবীর না। ঠিকটা ঠিক মতো কইলা না। এটা কি হযরত ইব্রাহিমের সন্তানদের কাজ? এই কাজ আর করবো আমরা? আল্লাহর কাছে ক্ষমা চাইবো? আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ পার্লামেন্ট বসাইছে, তার একটা পার্লামেন্ট ছিল, বুঝলেন? বলে ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? ওরা বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তাকে আগুনে জ্বালাও আর তোমাদের খোদাগুলোরে সাহায্য করো যদি কিছু একটা করতেই চাও। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে, তিনি তাকায় আছেন মৃত্যুর অপেক্ষায়। আল্লাহর বান্দা ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করছে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ তার যাচাই করতে জিবরিল পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কোনো সাহায্য লাগবে কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জবাব দিলেন, অবশ্যই সাহায্যের দরকার আছে জিবরিল। তোমার কাছে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা ও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? পাশ, সফল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দিল, ছিটকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেলেন। আগুন তার শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আপনারা সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন। বিপদ তো দূরে থাক, বুলেট বোমাও লাগবে না, আর যেদিন লাগবে ওই দিন ভুলে থাকবেন, পড়বেন না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছে হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আগে হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির। ঈমান আনার পরে, মুমিন হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে বিনা প্রশ্নে প্রকাশ করার নাম হলো ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। সুবহানাল্লাহ। ইসলাম অর্থ কি তাই তো বুঝি না। ইমাম রাজি লিখেছেন তাফসীর কাবীরে, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শর্তে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে শরীয়তের সমস্ত বিধানকে মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হয় সেই মহান শিক্ষা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? মুসলিম জাতির জনকের নাম কি? আরো জোরে। উনি আমাদের জনক, আমাদের পিতা। সুবহানাল্লাহ। মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে? কথা বলেন। সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম খলিল, আদম শফিউল্লাহ।
যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না। হযরত ইব্রাহিম উনি কিভাবে মুসলিম হতে হয় সে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ কথাগুলো কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নুবুওয়া أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا زبان খুলে পড়ুন اللهم صل وعلى آل سيدنا محمد मुस्तफ़ा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है सैयदुल अबरार अल्लाहुम्मा আওয়াজটা বেশি না হলেও চলবে, পরিষ্কার লাগবে, কমায় দাও প্রয়োজন। मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना
मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि। मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত সপ্তদশতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা একেএম শহীদুল হক সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, শীতের রাতে চরম ব্যস্ততার মধ্যেও আজকের মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। বন্ধুগণ, আপনার বক্তব্য শুনে এসেছেন মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব, ইমান আফরোজ বক্তব্য রেখে এসেছেন। আলহামদুলিল্লাহ, শুনেছেন আপনারা, আরও বক্তব্য শুনেছেন। আমার ছাত্র সবান সাকিব বক্তব্য রেখেছেন। আমি অত্যন্ত ক্লান্ত। আমি 2 দিন ছিলাম ভোলাতে, আসার সময় আজকে দিনে মাহফিল ছিল ফেনীতে। আমার মনে হয় আপনাদের পাশ দিয়ে আমি গেছি, এদিক দিয়ে গিয়েছি না, হেলিকপ্টার আওয়াজ পাইছেন মনে হয়। তো আমি এখানে নেমে যেতে পারতাম, কিন্তু আমাকে তো দিবে না,
9টার আগে, 10টার আগে। তা আমি কি করব, বসে বসে চলে গেছি ঢাকা, গাড়িতে চলে এসেছি। আমি খুব কম সময়ে কিছু কথা বলবো। মাইকটা ক্লিয়ার হচ্ছে না, প্যান্ডেলের মাইকও চলে না। এই জন্যই তো আমি আগে ছাত্রদের পাঠাই এগুলো সেটিং করতে, এগুলো এরা বুঝে না। এমন একটা মাঠে আয়োজন করছে, এখানে কোনো ড্রেসিং নাই, মাঠে বিছানা বিছানো নাই ঠিক মতো, মানুষ এমনে সেমনে দাঁড়িয়ে আছে, বসে আছে। এটা তো আর মাহফিলের পরিবেশ হলো না। সাউন্ডটা চিকন করো, আরো আরো ক্লিন করো, আরো কমাও, আরো কমাও। আরে বাবা, সাউন্ড কম হোক, আওয়াজটা পরিষ্কার হোক। বেশি আওয়াজে কি করবা, কান ফাটবে আর কি। বেশি আওয়াজ চাও কেন? কম আওয়াজ হোক, পরিষ্কার আওয়াজ হোক, আর এটা সবার কানে পৌঁছুক, এটাই তো দরকার। আমি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো, ভূমিকায় কিছু কথা বলছি। আমরা যারা এখানে এসেছি, পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না? এই মাজলিস, ইলমের মাজলিসে বসার সাথে সাথে আমাদের সগীরা গুনাহ সব মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। একটু পরে আমরা হাত তুলব, মুনাজাত হবে, হবে না? এককভাবে না, সম্মিলিতভাবে। এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদীর সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না। এটা বিশ্বাস হয়? মুজাম তাবারানীতে একটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের ঈমানদাররা, উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে হাত তুলে, কি করে? তারা যদি কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তাদের হাতে তারা যা চায় তা দিয়ে দেওয়া। এখান থেকে এটাও বোঝা যায় যে সম্মিলিত মুনাজাতও জায়েজ। নামাজের পরও, ওয়াজের পরও। কিছু মৌলবী সাহেব বেদাত বলে, না বুঝে, হাদিস সম্পর্কে জ্ঞান নাই। সম্মিলিত মুনাজাত শুধু জায়েজ না, সুন্নাত। এই ব্যাপারে আমার 1.5 ঘন্টার একটা লেকচার আছে সম্মিলিত মুনাজাতের পক্ষে, একটা ডিবেট, একটা বাহাস। এটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন না? একটু পর যে আমরা হাত তুলব মুনাজাতে, আল্লাহর কাছে যা চাইবো, তওবা করব, তা কবুল হবে কিনা এই বিশ্বাস আছে? জোরে বলেন। আপনারা রোডে যারা অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেন, রোডটা ছেড়ে মাঠে আসুন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা একটু পর মুনাজাত হবে, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে, এই বিশ্বাস আছে। শয়তানকে সুযোগ তো নাও দিতে পারে আপনাকে। আমরা শয়তানকে ন্যাক নিয়ত করে একটা চপেটাঘাত করব, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন। এবার আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আমি জানি ব্যবস্থাপনায় ত্রুটি হয়ে গেছে, মাঠটা ড্রেসিং করা হয় নাই, বিছানা ঠিক মতো বিছানো হয় নাই। আল্লাহর কোরআনের মাহফিলের ইজ্জতে
আপনারা রোড থেকে নেমে যতটুকু সম্ভব হয় ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। কোরআনের মাহফিল যত সুন্দর করবেন আপনাদের কবরটা তত সুন্দর হবে। আসুন, নামুন, নামুন, আস্তে আস্তে নামুন। প্যান্ডেলটা ভরপুর হয়ে গেলে দাঁড়িয়ে থাকবেন, সমস্যা নেই। এত ক্রিটিক্যাল প্যান্ডেল হয় নাকি? আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আয়াতে শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? অর্থাৎ ঈমানদারদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও, কাফের মুশরিককে না। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরুটা ঈমান দিয়ে। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। যে মুমিন নয় সে মুসলিম হতে পারে না। পারে? আগে কি? আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমন? আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের শুরুটা ঈমান দিয়ে। ঈমান নাই, ইসলাম নাই। ঈমান এনে মুসলিম হতে হয়। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশরিককে ইসলামে প্রবেশ করতে বলা হয় নাই, কাফের মুশরিককে বলা হয়েছে ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলা হয়েছে ইসলামে প্রবেশ করো। আল্লাহ প্রদত্ত দিন ইসলাম, এর বাইরে যত ধর্ম আছে, আছে না? ইসলাম ছাড়া যা আছে সব তো জুলুমাত, সব কি অন্ধকার। ইসলাম হচ্ছে নূর। শুধু নূর না, আল্লাহর নূর। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা মুশরিকেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছু অস্বীকার করেছেন। আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু পরিপূর্ণ করেন নাই, দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। এখন কিছু মূর্খ বক্তা বলে যে ইসলামকে বিজয়ী করতে হবে। তাহলে বোঝা যায় ইসলামের বিজয় বাকি আছে। এটা বললে আর ঈমান থাকে? ওদের আকীদার কি অবস্থা দেখেন। আরে বেয়াদব, কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। ইসলাম তো সরওয়ারে কায়নাত, নবীদের মাথার তাজ, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। এই ঘোষণা কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি আল্লাহ যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং মহাসত্য দ্বীন ইসলাম সহকারে পাঠিয়েছেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন ১৫০০ বছর আগেই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক বিষয় না। এটা অত্যন্ত খুবই আকীদার মৌলিক বিষয়। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক না। এতটুক বলা যায় যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে, এতটুক বলা যায়। এটার সাথে ইসলামের বিজয়ের কোনো সম্পর্ক নাই। আমরা কখনোই বক্তব্য দেবার সময় দেখি না আমাদের প্রতিপক্ষ হাতি না মাসি। এটা আমাদের চরিত্র। বিগত 16 বছর কাফের মুশরিক রামবাম নাস্তিকরা ইসলাম বিরোধিতা করেছে, আমরা ছাড় দেই নাই। এখনো সুকৌশলে যারা ইসলাম বিরোধিতা করছে তাদেরকেও ছাড় দিব না। এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কে কি বলল, কি ভাবলো, আমাদের তা দেখার প্রয়োজন। কি করবে? বড়জন মেরে ফেলবে, আর কিছু করতে পারবে? মুমিনের অভিধানে পরাজয় নাই। মুমিন যদি বেঁচে থাকে গাজী হবে, মরলে শহীদ হবে। সঠিকভাবে চললে বিজয়, ভুল করলে বিপর্যয়। মুমিনের অভিধানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় রাখেন নাই। মুমিনের পরাজয়, বিজয়। ভুল করলে বিপর্যয়, পরাজয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে আল্লাহ নূর দ্বীন ইসলাম, এই ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মৌলিক একটা পার্থক্য। অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। ইসলাম এমন না যে আপনি নামাজ রোজা করলেন আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। হিন্দু ধর্মে যে লোক পূজা পার্বণ করে সে লোকটা হিন্দু, যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কথা বুঝতেছেন? বৌদ্ধ ধর্মে যে প্যাগোডায় যাতায়াত করে সে বৌদ্ধ, যদিও বা সে গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস না করে। খ্রিস্টান ধর্মে যে গির্জায় যাতায়াত করে সে খ্রিস্টান, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। কথা বুঝেন না? পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে দৌড়ায়,
কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে অবিশ্বাস করে সে কাফের, সে মুসলমান হতে পারে না। এই জন্য আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। তোমরা তো এই পাশে এসে বসতে পারো, সিঁড়ি লাগবে, সিঁড়ি। কত লাফালাফি করো ফুটবল খেলতে গেলে, দুইটা লাফ দাও না। মাফ হয় স্কয়ার, সমতল, উঁচা নিচা, পাহাড় পর্বত, ঝাড় জঙ্গল, এমনি হয় নাকি? সম্মানিত সুধী, কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে আগে ঈমান, তারপরে ঈমান এনে মুমিন, আল্লাহর আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝে গেছেন? এবার আসেন, আমাদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। আমরা কি? আল্লাহর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়। আমরা মুসলমান। কে বাঙালি, কে আফগানি, কে পাকিস্তানি, কে ইরাকি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে চিরাঙ্গা, কে নোয়াখাইল্লা, কে বরিশাল্লা, কে বাঙালি, কে বাংলাদেশি, এসব কোনো পরিচয়ের মূল্য 2 পয়সার নাই। আমাদের সবচেয়ে বড় মৌলিক পরিচয়, আমরা মুসলমান। এই পরিচয় বাদ দেওয়া যাবে? জীবন গেলেও। অনেক রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছে কয়েক মাস আগে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তো তোমারে কে বলছে তুমি কুত্তা, শুয়োর? জানে তো তুমি মানুষ, এইটা বলো কেন যে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ? কথা বলেন। এই কথাগুলো যখন আগে নাস্তিকরা বলতো, আমরা জবাব দিতাম, ডিবেট করতাম। এখন এই কথাগুলো বলতেছে কিছু মোল্লা লেবাসদারি, মৌলবী লেবাসদারি, বক্তা লেবাসদারি, আর আমরা মুখে মুলা দিয়ে বসে থাকবো, এত সস্তা। এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট। হিন্দুস্তানকে খুশি করে, আমেরিকাকে খুশি করে। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। জীবন চলে যাবে, এই পরিচয় থেকে সরতে পারবো না। সুবহানাল্লাহ। মজার কথা কি জানেন? পূর্বের নবীদের উম্মত যারা ঈমানদার ছিল, তাদেরকে আল্লাহ মুসলমান বলছেন। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে। কথা বলো। তিনি কালেমার দাওয়াত দিলেন, দেখলেন যে না, ওরা ঈমান আনে না। আল্লাহ বলেন, ঈসা যখন অনুভব করলো বনি ইসরায়েলের কুফর, তিনি চূড়ান্ত ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমাকে সাহায্য করার মতো কে কে আছো? 12 জন দাঁড়ায় গেছে। ওই 12 জন হচ্ছে হাওয়ারিয়ুন। কয়জন? তাদের হাওয়ারি কেন বলা হয়েছে? কয়েকটা মত। একটা মত তারা সাদা কাপড় পরতো, আরেকটা মত তাদের দিল সাফ ছিল, আরেকটা মত তারা ধোপার কাজ করত, চতুর্থ মত আনসার শব্দের আরেক প্রতিশব্দ হাওয়ারি, সাহায্যকারী। 12 জন লোক দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ, ঈসা আমরা আল্লাহর জন্য তোমাকে সাহায্য করব,
আল্লাহর উপর ঈমান আনলাম, আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান। পরিচয় কি দিছে? সুবহানাল্লাহ। হযরত সুলেমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে বলেন, সুলেমান পয়গম্বরের নাম শুনছেন? বাইবেলে তার নাম লেখছে খ্রিস্টানরা সলোমন। কি নাম? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলেমানের নাম লেখছে সলোমন, ইয়াকুবের নাম জ্যাকব, ইলিয়াসের নাম এলসিস, ঈসার নাম জেসাস, মুসার নাম মোশি, দাউদের নাম ডেভিড, ইব্রাহিমের নাম আব্রাহাম। বলেন নাউজুবিল্লাহ। হযরত সুলেমান সারা ওই সড়কে কথা বলে কারা? কোন স্বেচ্ছাসেবক নাই এই মাহফিলে? তোমরা 2-4-10 জন যাও তো, আওয়াজগুলো কথাগুলো বন্ধ করো তো। সম্মানিত শুধু এই দিক তাকান, মনোযোগ দেন। সুলেমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্ব শাসন করছে। 2 জন শাসক মুসলিম সারা দুনিয়া শাসন করছে, একজন সুলেমান আর একজন জুলকারনাইন। জুলকারনাইন আকবর যাকে বলা হয়, তার জমানা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, আর ওনার মন্ত্রী ছিল হযরত খাদির। কি নাম? আপনারা ভুল বলেন খিজির, উচ্চারণটা হচ্ছে বি ফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমরা বলি খিজির। উচ্চারণগুলো ঠিক করব আমরা, পারবো না ইনশাআল্লাহ। আরেকজন ছিল জুলকারনাইন, তিনি ছিলেন জুলকারনাইন। আরেকজন ছিল সুলেমান, জুলকারনাইনের অনেক পরে, যিনি বিশ্ব শাসন করছেন। তো ফিলিস্তিনের পাশে মানে আরবের কাছাকাছি হচ্ছে, আরবের মধ্যেই মূল আরবের বাইরে ইয়ামান। ইয়ামানের সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী ছিল, সম্রাঙ্গী, মানে মহিলা রানী, মহিলা বাদশাহ, মহিলা রানী। তার নাম ছিল বিলকিস। তার ছিল দুর্দণ্ড প্রতাপ, প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড বুদ্ধিমত্তা এবং বীরাঙ্গনা। হযরত সুলেমান তার সাথে যুদ্ধে যাইতে চাইলেন না, তিনি পত্র লিখলেন। পত্রের ভাষা কি ছিল আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। লাইভ করো নাকি? লাইভে তো সমস্যা, আমার জাদুটোনা করে মানুষ। আমি তো আমার পেজেই লাইভ করতে দেই না, আগে তো প্রত্যেক মাহফিল লাইভ হইতো, বুঝেন না? লাইভ করলে কিছু হারামজাদা বদমাইশ আছে, ব্ল্যাক ম্যাজিক করে লাইভে। এটা আমার খুব ক্ষতি করে ফেলেছে শারীরিক। লাইভটা বন্ধ করে রেকর্ড করো। কথা শুনতেছেন ভাই? হযরত সুলেমান লেখছেন, পত্রটি সুলেমানের পক্ষ থেকে শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমানুর রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া, আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, ওয়াতুনি মুসলিমিন, ঈমান এনে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। তাহলে ঈমানদারদের পরিচয় কি ছিল? কথা বলে না। পূর্ব ঈমানদার যারা আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে, তাদের পরিচয় কি ছিল? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে চূড়ান্ত নাম দিয়ে দিয়েছেন। এই দিনকে যারা বিশ্বাস করবে কিয়ামত তক তাদের নাম হবে মুসলিমিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা والنبيون من ربهم
লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর তা হলো কোরআন, এবং আমরা বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে, তাদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হচ্ছে আল্লাহর জন্য আত্মসমর্পণকারী মুসলিমুন। পরিচয় কি আমাদের? জোরে, এর বাইরে কোনো পরিচয় আছে? দেওয়া যাবে? এই পরিচয় বাদ দেওয়া যাবে? যদি কেউ বলে কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না, আমরা মানুষ, তাহলে আল্লাহর দেওয়া পরিচয় সে ছেড়ে দিতে চায়, আল্লাহ তারে ছেড়ে দিবে, আল্লাহ তারে ছেড়ে দিবে। বুঝবা সামনে কত চালে কত ধান। আমরা তো বলতেছি শোনো না, শুনবা, যখন শুনবা তখন কানবা, আর কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যেই কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বিশ্বাস করি, আমল করি? জি না। এই যে তৃতীয় কথাটা, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এই কথায় আমরা বিশ্বাস স্থাপন করলেও আমলে পরিণত করতে পারি নাই। আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই, আর তারা আমাদের জন্য আইন বানায়। এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো, আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহিল আযীম, মারাত্মক শিরক, মারাত্মক। আপনারা যে ভোট দেন সংসদ সদস্য, তো সে কি, তারে কেন ভোট দেন? গম চুরি করতে? কথা বলেন। চাউল চুরি করতে? রাস্তার টাকা চুরি করতে? সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে, সে আপনাদের আইন প্রণেতা, আপনাদের। কথা বলেন। পাঠাইলেন সংসদে, সংসদে বিল আসলো, স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে, তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, বিপক্ষে কয়েকজন থাকে বলে না, তখন স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেল। অথচ আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন আইন হয় না? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারেন না। আল্লাহ যেটারে হালাল করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারেন না। এটা শিরক। এটা কি? এই শিরক হচ্ছে। কথা বলেন। আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করেন। আল্লাহ হারাম করছে, আপনারা হালাল করেন। কথা বলেন। মদ কি? আমাদের সংসদে বিগত কালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই। লাইসেন্স মানে বৈধতা।
এখন এই কুফর যদি থাকে তখন কি আর রাজনীতি করা যায়? তো উপায় কি? উপায় তো লাগবে। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মুশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। এই জন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক, কিন্তু শিরক করে নয়, শিরিককে বাদ দিয়া। এখন শিরিককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত, সংসদ শিরক মুক্ত, রাজনীতি শিরক মুক্ত। ওই কথাটা হচ্ছে শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংসদ হালাল, রাজনীতি হালাল। খেলাফত প্রতিষ্ঠার আগেও ইসলামী রাজনীতিতে থাকতে হবে, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক কুফর মুক্ত অবস্থায়। অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। এটাই তো আমাদের ন্যারেটিভ, এটাই তো আমাদের বক্তব্য। তো বুঝো না কেন? বুঝো না, না বুঝো বুঝতে চাও না? কোনটা? বুঝেও বুঝতে চায় না। আরে ভাই, যে লোকটা ঘুমায় ওরে আস্তে ডাক দিবেন, ঘুম থেকে উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায় ওর পাছায় যদি ফুটবলের মতো লাথি উঠবে, উঠবে না। আমাদের কথা সাফ স্পষ্ট। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিছে আর রূপার চামচে খাইছে, এত বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল। সরকার কি মাল দরিয়া মে ঢাল। সে যেমনে পারছে খাইছে, যে যেমনে পারছে খাইছে। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই, বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়। আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাকাম দেন। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হবে। কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারলো না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? কথা বলেন প্রিয় ভাইরা। যে কথা বলছিলাম,
অতএব অবশ্যই মনে রাখবেন, যে কথা বলছিলাম, সংবিধানকে বৈধ করুন। সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ। তাহলে আপনারা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এটা আসল সংস্কার। এটা কি? এই সংস্কারের খবর নাই, সবাই আছে পিয়ার নিয়া, গণভোট নিয়া। ঠিক কিনা? আমার পিয়ারের বক্তব্যটা শুনছিলেন? কথা বলেন। আরে মিয়া, বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিয়ারের ব্যাখ্যা নেয় নাই। বক্তারা খেপছিল না? কথা বলেন। এখন সব দল পিয়ার মানছে কিনা আমারটা? কথা বলেন। পিয়ার বাদ না, নিম্নকক্ষে বাদ না। এরপর গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না? কেউ বলছে গণভোট আগে, কেউ বলছে পরে, আমি বলছি কখনো না। বলি না? কেন বলছি? আমার কি স্বার্থ? আমার তো নির্বাচন নাই, দল নাই। আছে দল, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অরাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল তো আমার নাই। আমি একটা বিষয় চিন্তা করছি, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালে 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছিল। তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়। এখন গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে পাশ হয়, সনদের মধ্যে এই কথাটা বাদ রাখছে। সনদ যদি পাশ হয়ে যায় গণভোটের মাধ্যমে, তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ সরাতে হবে, আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটাও সরাতে হবে। এখন বলেন, শুধু আমি না, কোন মুসলমান গণভোটকে সমর্থন করতে পারে? আগেও না, পরেও না। আগে সনদ ঠিক করো, তারপর গণভোট করো। আমার কথা স্পষ্ট তো? বুঝে না কারা? জেগে জেগে ঘুমায় যারা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। যদি আহলে কিতাব এই কথাগুলো বিশ্বাস না করে মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, আহলে কিতাব সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে একভাবে হবেন। আগে হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির। ঈমান আনার পরে, মুমিন হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে বিনা প্রশ্নে প্রকাশ করার নাম হলো ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। সুবহানাল্লাহ। ইসলাম অর্থ কি তাই তো বুঝি না। ইমাম রাজি লিখেছেন তাফসির কাবীরে, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শর্তে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে শরীয়তের সমস্ত বিধানকে মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হয়, সেই মহান শিক্ষা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? মুসলিম জাতির জনকের নাম কি? আরো জোরে। উনি আমাদের জনক, আমাদের পিতা। সুবহানাল্লাহ। মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে? কথা বলেন। সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম খলিল, আদম শফিউল্লাহ। যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না। হযরত ইব্রাহিম উনি কিভাবে মুসলিম হতে হয় সে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ কথাগুলো কোরআনে বলেছেন,
আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, আপনি ইব্রাহিমকে যখন তার রব বলল আসলিম, সুবহানাল্লাহ, মানে মুসলিম হও, কি হও? আসলিম। ইমাম বাগাবী লিখছেন, সাররিফ উনুকাকা তাহতা আহকামিল্লাহি আযজা ওয়া জাল। ইব্রাহিম, আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করো, গর্দান ঝুঁকাও। তিনি এক বাক্যে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। তিনি কতটুকু মুসলিম হলেন যাচাই করার জন্য আল্লাহ তারে 10টা পরীক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষা তিনি শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমার সব পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেছো, আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানায় দিব। কটা পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? আত্মসমর্পণের পরীক্ষা। 10টা পরীক্ষায় 2টা ছিল কঠিন, 2টা ছিল খুব কঠিন। এর একটা, উনি থাকতেন ইরাকের বাবেলে। কোথায়? এখন মানচিত্রে বাবেল নামে দেশ নাই, শহর নাই, ওটার নাম বেবিলন। কি নাম? বেবিলন। ওখানে ওনার বাড়ি ছিল। উনি যাকে পিতা বলতেন, আজার, গোষ্ঠীর লোকজন সব ছিল, কেউ অগ্নি পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ মূর্তি পূজারী, সব পূজায় লিপ্ত ছিল, মুশরিক ছিল, কাফের ছিল। আল্লাহ হুকুম করছেন, ইব্রাহিম, তাদেরকে তুমি আমার তাওহীদের দাওয়াত দাও আর মূর্তির পূজা থেকে বাঁচতে বলো। কথা বুঝতেছেন? তিনি যে পিতাকে ও বংশের লোকজনদেরকে বললেন, তোমরা নিজেরা হাতে তৈরি করছো উপাস্যগুলোকে ইবাদত করো কেন? কথা বলেন, এগুলোর ইবাদত করো কেন? এগুলো তো তোমরা বানাইছো, ওরা তোমাদের বানায় নাই। এগুলো তোমাদের খোদা হয় কেমনে? ওরা কোনো দলিল দিতে পারে নাই, একটা যুক্তি দিছে। কি দিছে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। বাপ দাদাকে দেখছি এগুলোর ইবাদত করছে, আমরাও করি। নাউজুবিল্লাহ বলে। তা তারা শিরক করতে যুক্তি দিছে সাংস্কৃতিক। কি সাংস্কৃতিক? আমরাও কিন্তু সংস্কৃতির নামে শিরক করি বাংলাদেশে। ঠিকটা ঠিক মতো কইলা না। এই যে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় শহীদ মিনারে, ওইখানে কি ভাষা শহীদরা ঘুমায় আছে? এইটা কি নগ্ন পদে ওইখানে ফুল দিয়া নীরবতা পালন করে? জিজ্ঞেস করলে এটা বাংলার সংস্কৃতি। নাউজুবিল্লাহ। আপনি ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করেন, এটা চলবে, কিন্তু বিজাতীয় সংস্কৃতিতে এটা করা শিরকি কাজ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটাও বলে সংস্কৃতি। তাহলে আমরাও শিরক করি সংস্কৃতির নামে। কি নামে? বাপদাদার দোহাই দিয়ে, যে আগে সবাই করে গেছে বাঙালিরা, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জবাব দিছে তারা, বাপদাদা করছে, আমরাও। উনি দলিল প্রমাণ দিয়ে যখন বুঝাইতে পারলেন না, তখন বলেন, ঠিক আছে শোনো। হযরত ইব্রাহিম বিপ্লবের ডাক দিলেন।
وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين আল্লাহর কসম বাড়ি যাবা আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সব ওরা বাড়ি গেছে, উনি একটা কুঠার নিয়া সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা শুরু করছেন। ভাঙ্গা মানচিত্র সমান টুকরা টুকরা করে দিছেন। কোরআন শরীফে আল্লাহ বলেন ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জুদাদা, তিনি মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিলেন, একটা বড় মূর্তি রেখে দিলেন যেন ওরা ওইটার কাছে ফিরে যেতে পারে জিজ্ঞেস করতে কামটা কে ঘটাইছে। কথা বলেন। সকালবেলা এসে ওরা দেখে ওদের উপাস্য আর দেবদেবী সব উপুত হয়ে পড়ে আছে। ওরা বলল কাজটা কে করছে? মনে রাখবেন যে বিপ্লবের ডাক দেয় আর বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে, লোকেরা বলতে লাগলো চিনে ফেলছে কাজটা কে করছে। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। একজন যুবকের নাম শুনছি এই মূর্তিগুলোর বিরোধিতা করে, সেই এই কাজটা করছে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। আল্লাহু আকবার। এর নাম বিপ্লব। আল্লাহর তাওহীদের পক্ষে পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিল। আর আজ কিনা ইব্রাহিমের সন্তান দাবিদাররা পূজা মণ্ডপে দৌড়ায়। এটা আমাদের কাজ। কথা বলেন। মূর্তি যারা বানাবে তারা পাহারা দিবে। কথা বলেন। বাকিটা সরকার দেখবে, কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না, তো দায়িত্ব কার? সরকারের, ব্রাহ্মণের, পুরোহিতের, মৌলবীর না। ঠিকটা ঠিক মতো কইলা না। এটা কি হযরত ইব্রাহিমের সন্তানদের কাজ? এই কাজ আর করব আমরা? আল্লাহর কাছে ক্ষমা চাইবো? আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ পার্লামেন্ট বসাইছে, তার একটা পার্লামেন্ট ছিল, বুঝলেন? বলে ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? ওরা বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে আগুনে জ্বালাও আর তোমাদের খোদাগুলোরে সাহায্য করো যদি কিছু একটা করতেই চাও। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে, তিনি তাকায় আছেন মৃত্যুর অপেক্ষায়। আল্লাহর বান্দা ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করছে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ তার যাচাই করতে জিবরিল পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কোনো সাহায্য লাগবে কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জবাব দিলেন, অবশ্যই সাহায্যের দরকার আছে জিবরিল। তোমার কাছে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা ও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? পাশ, সফল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দিল, ছিটকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেলেন। আগুন তার শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আপনারা সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন। বিপদ তো দূরে থাক, বুলেট বোমাও লাগবে না, আর যেদিন লাগবে ওই দিন ভুলে থাকবেন, পড়বেন না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছে হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ।
পুরা দোয়াটা হাদিস শরীফের অন্য রেওয়ায়েতে আসছে, আমি কি বলবো? পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের পর যে 7 বার পড়বে, মাগরিবের পরে যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা তারে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিবেন। এমন ভাবে আল্লাহর রহমতে সে ল্যামিনেটেড হয়ে যাবে, কোনো বিপদ আপদ, জাদু টোনা, বুলেট বোমা কিছুই তার গায়ে লাগতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পড়বেন ফজরের পর, মাগরিবের পর। আবার ফজর বাদ দিয়া পড়লে হবে না, মাগরিব বাদ দিয়া পড়লে হবে না। এগুলো নামাজ পড়ে পড়বেন, নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজার, হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, প্রাসাদের ছাদে উঠে তাকাইছে ইব্রাহিমের অবস্থা কি দেখতে। কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, আজর লক্ষ্য করে দেখলো বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিয়েছে। দুঃখ করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি মহাসত্য রব, উত্তম রব। আসলেই তিনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমাকে আগুনে দিলাম, আর তিনি তোমাকে আগুনের জায়গাটা গুলিস্তান বানাই দিয়েছে। 3 দিন পর, 7 দিন পর, তাবারিতে এসছে 40 দিন পর, ওইটা মওজু রিওয়ায়াত। 3 দিন বা 7 দিন পর হযরত ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসলেন, একটা পশমও জ্বলে নাই। এ দেখে ওই দেশের অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। হযরত ইব্রাহিমের আপন ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনিও ঈমান আনছেন, আল্লাহ তারে নবী বানাই দিলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম এবার হুকুম হচ্ছে দেশ ছাড়ো, আমি নমরুদের উপর গজব দিব। আল্লাহ হুকুম করছেন, তিনি ওনার ভাতিজা লূতকে পাঠাই দিলেন জর্ডানে। কোথায়? যেখানে ডেড সি, মৃত সাগর, সমকামীদেরকে ধ্বংস করা হয়েছে না, জর্ডানে ডেড সি, মৃত সাগরে। জানেন তো, ওটা ভিন্ন বিষয়, ওই দিক যাচ্ছি না। আর হযরত ইব্রাহিম তার স্ত্রী ও সন্তান ও ঈমানদারদেরকে নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনান, ফিলিস্তিনে। কোথায়? আল্লাহর পক্ষ থেকে আবার আত্মসমর্পণের পরীক্ষা চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরাকে ও ইসমাইলকে মক্কায় রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন। মক্কার নাম তখন ছিল বাক্কা। কোরআন ও আল্লাহ মক্কাকে বাক্কা বলছেন। কেন? বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? চূর্ণ বিচূর্ণ করা। সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। যত অত্যাচারী মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এজন্য মক্কাকে বলা হয় কি? বাক্কা। আল্লাহ হুকুম করছেন, তিনি একবারও জিজ্ঞেস করলেন না, আল্লাহ মক্কায় তো এখন কেউ নাই, কার কাছে রেখে আসবে? যেই হুকুম সেই কাজ। স্ত্রী হাজেরাকে আনলেন। জমজম কূপ তখন ছিল না, ওই জমজম কূপের জায়গায় বসায়া হাজেরাকে, সন্তানটাকে কোলে দিয়া ইউ টার্ন নিয়ে চলে যাচ্ছেন। বুখারী শরীফের রাওয়ায়াত, ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা তাকে ডাক দিলেন। নাম কি ছিল? হাজেরা। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কয় স্ত্রী ছিল? জোরে না, ভুল শুনছেন, জীবনভর 3 জন। সাররা, হাজেরা, কুতায়রা। তৃতীয় স্ত্রীর নাম ছিল কুতায়রা। এটা ইমাম বাগাবী, যিনি খতিব তাবরিজির ওস্তাদ, তাফসীর মাআলিমুত তানজিলে তিনি এই তথ্য দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রীর নাম ছিল কি? কুতায়রা। কুতায়রা মনে থাকবে? তাহলে এখন থেকে আমরা জানবো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? হাজেরা, সাররা, কুতায়রা। হযরত হাজেরাকে বসালেন, ইসমাইলকে দিয়া চলে যাচ্ছেন। হযরত হাজেরা ডেকে বললেন, ইব্রাহিম, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? 1 বার 2 বার 3 বার কোনো জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম, এটা কি আপনার ফয়সালা নাকি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা?
হযরত ইব্রাহিম এবার মুখ ফিরিয়ে বললেন, রে হাজেরা, তুমি জানো না আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটি কদমও ফেলতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, চলে গেলেন হযরত ইব্রাহিম। ঘটনা বিরাট, তা বলা উদ্দেশ্য না, আয়াতের ব্যাখ্যাটা বোঝানো উদ্দেশ্য। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, একটি বর্ণনায় 7 বছর, আরেক বর্ণনায় 13 বছর বয়স, হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তানটাকে বুকে লাগালেন। ওই মুহূর্তে তার অন্তরে সন্তানের স্নেহের ঢেউ তৈরি হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আবার ইমতিহান, আবার পরীক্ষা আসলো, আত্মসমর্পণের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন। পরপর 3 রাত আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম সবচেয়ে পছন্দের প্রিয় ভালোবাসার জিনিসটা আমার জন্য স্যাক্রিফাইস করো। তিনি 3 দিন পর বুঝে গেলেন আল্লাহ ইসমাইলকে চান। কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়ায় বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, প্রিয় কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করো কি করব। হযরত ইসমাইল জানতেন তার পিতা ইব্রাহিম নবী, আর নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। তিনি বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, প্রিয় পিতা যা হুকুম পেয়েছেন তা করুন। আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। চলে গেলেন মিনাতে, হাত পা বেঁধে। এবার যে কথাটা বলতে এত কথা বললাম, তিনি যখন ছুরি চালাবেন, আল্লাহ বলেন কোরআনে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, দ্বিবচন আসলামা, ইব্রাহিম ইসমাইল দুজনেই যখন আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, পিতা যখন চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে, আমি এরাদাটা বুঝে গেছি, তাদের কোরবানি কবুল হয়ে গেছে। ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, আমি ডেকে বললাম, ওহে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানায় দিছো, ইসমাইলকে জবাই করতে হবে না, কোরবানি হয়ে গেছে, আমি দুম্বা পাঠায় দিলাম, জবাই করে দাও। তোমরা আত্মসমর্পণকারী হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, পুরস্কার হিসেবে নির্দেশ করছি আমার কাবাঘর তৈরি করা শুরু করে দাও। তাহলে ভাইরা, ইসলাম কি? ঈমান হচ্ছে বিশ্বাস, ইসলাম হচ্ছে আনুগত্য প্রদর্শন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম এনেছেন, সেটাকে বিশ্বাস করার নাম ঈমান। আর সেই দিন ইসলামের বিধানকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা হচ্ছে ইসলাম, সেটার আরেক নাম তাকওয়া। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদারগণ আল্লাহকে যথার্থ ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার জন্য শরীয়তের হালাল মানতে হবে, হারাম ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? জায়েজটা করা যাবে না, জায়েজটা করা যাবে না। এটাই আত্মসমর্পণ, এটাই আনুগত্য, এটাই ইসলাম। সেটা তাকওয়া ছাড়া সম্ভব হয় না। এই জন্য আল্লাহ ঈমান দিয়ে শুরু করেছেন, ইসলাম দিয়ে শেষ করেছেন। আয়াতের শুরু আর শেষ, মাঝখানে হলো তাকওয়া। আমরা যারা ঈমানদার, আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হতে চাই। রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আসুন একটু সালাত ও সালাম পরে দোয়া করি। সাল্লাল্লাহু